আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা হলো কমেটিক কালার মানে কাট কালার বক্স কাট কীভাবে ক্লিয়ার সিলার মারবেন, কীরকম করে কাজ করতে হবে এই বিষয় নিয়ে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো প্রথমে যেটা করবেন, এইভাবে বুশি দেওয়ার পর ভালো করে বুশি দিবেন, দেওয়ার পর সুপারগুলো দিবেন জয়েন্টের মধ্যে। আমি যেভাবে জয়েন্টগুলোর মধ্যে সুপারগুলো ইউজ করতেছি, আপনারাও ঠিক কীভাবে জয়েন্টের মধ্যে সুপারগুলো মারবেন। সামনের সাইড, ব্যাক সাইড যতগুলা জয়েন্ট আছে সব জয়েন্টের মধ্যেই এভাবে বড় সুপারগুলো নেবেন, নিয়ে সুপারগুলো মারবেন। বড় সুপারগুলো যদি নেন তাহলে একটা সুপারগুলো হয়ে যাবে। তো সুপারগুলো মারা শেষ হওয়ার পর এই যে দেখেন 120 পেপার দিয়ে ভালো করে ঘষাতে হবে। সাইড, গাড়ি প্লাস নকশাগুলোও ঘষাতে হবে ক্লিয়ারভাবে। এই যে দেখেন কিভাবে ঘষানো হচ্ছে। আর আমি সরি, কারণ ভয়েস দেওয়ার সময় আমি যেখানে বসে ভয়েস দিচ্ছি রাস্তা পাশেই, তাই গাড়ির সাউন্ডটা একটু বেশি আসতেছে। তো ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখেন কিভাবে নকশাগুলো ঘষানো হচ্ছে, ক্লিয়ার করা হচ্ছে। আপনারাও ঠিকই কীভাবে নকশাগুলো ক্লিয়ার করবেন। আমি যেভাবে নকশাগুলো ঘষাচ্ছি আপনারাও এর থেকে ভালোভাবে ঘষাবেন, আমার মতো না। আমার থেকে আর একটু ভালো কোয়ালিটি হলে ভালো ফিনিশিং আসবে। আমি ভিডিওটা করার জন্য একটু স্পিড বাড়িয়ে দিছি ভিডিওর, তাই আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে দেখেন কিভাবে করা হচ্ছে। তো ঘষানোর প্রায় শেষ, এখন ক্লিয়ার সিলার মারা হচ্ছে। এই যে দেখেন সাইড এবং গাড়িগুলাকে আপনি 2 টান ভিজিয়ে খাওয়াবেন, কারণ এইগুলার মধ্যে যদি ভিজিয়ে না ক্লিয়ার সিলার মারেন তাহলে ফিনিশিংটা আসবে না, পুটিনও মারতে পারবেন না, দেখতে বিচ্ছিরি দেখা যাবে। ফিনিশিং যদি না আসে সাইডে এবং গাড়ির মধ্যে তাহলে খাটটা দেখতে বিচ্ছিরি দেখা যাবে ফিনিশিং দেওয়ার পর। এই যে দেখেন প্লেনের মধ্যে প্রথম টান ক্লিয়ার সিলার মারা হচ্ছে, আপনারাও এরকমভাবে মারবেন। টোটালি 2 টান ক্লিয়ার সিলার মারবেন। 2 টান ক্লিয়ার সিলার যদি মারেন তাহলে দেখা যাচ্ছে কি নকশার মধ্যে ক্লিয়ার সিলারটা ভালোভাবে পড়তেছে এবং ফিনিশিংটা ভালো আসতেছে। এই যে এখন আবার দ্বিতীয় টান মারা হচ্ছে প্লেনের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। এরকমভাবে দ্বিতীয় টান মারবেন। তো মাল শেষ হয়ে যাওয়ার কারণে আবার নেওয়া লাগছে। বড় পার্ট শেষ, এখন লেগ সাইডে মারা হচ্ছে ক্লিয়ার সিলার। আপনারাও ঠিক কীভাবে মারবেন, লেগ সাইডেও 2 টান করে ক্লিয়ার সিলার মারবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবেন। আপনাদের কাছে আমার কাজটা কেমন লাগে, আমার কন্টেন্ট কেমন লাগে আপনাদের কাছে সেটাও অবশ্য জানাবেন। দেখতে পাচ্ছেন যে কীভাবে ক্লিয়ার সিলার মারা হচ্ছে, আপনারাও ঠিক কীভাবে ক্লিয়ার সিলার মারবেন। এই যে ছোটো পার্টের মধ্যেও লেগ সাইডের মধ্যেও 2 টান করে দেওয়া হচ্ছে ক্লিয়ার সিলার, তারপর নকশার মধ্যে মারা হবে যাতে নকশার মধ্যে ফিনিশিংটা একটু ভালো আসে। এই যে দেখেন আবার মারা হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, নকশাগুলোর মধ্যে যদি ফিনিশিং ভালো আসে তাহলে খাটটা দেখতে সুন্দর দেখা যাবে। তো এখন পুটিন মারা হচ্ছে, ক্লিয়ার সিলার মারা শেষ। ক্লিয়ার সিলার মারার 2 থেকে 2.5 ঘন্টা পর পুটিন মারবেন। পুটিনটা যে জিনিস দিয়ে মিক্স করবেন সেটা হলো এক্সটি পুটিন প্লাস চক পাউডার। আপনারা চাইলে গুলানো ক্লিয়ার সিলার দিয়েও পুটিন ইউজ করতে পারেন, পুটিন বানাই ইউজ করতে পারেন। আবার রেডি পুটিন আছে, ইনটেক যে পুটিনটা ওইটাও কিনে মারতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, যার যেরকম শেপ হয় ওই রকমই মারবে। তো আমি সবসময় এক্সটি পুটিন ইউজ করে থাকি, তাই এক্সটি পুটিন দিয়ে পুটিন মারতেছি। আপনারা চাইলে রেডি পুটিন ইউজ করতে পারেন কিংবা গুলানো ক্লিয়ার সিলার দিয়ে মিক্স করতে পারেন, দিয়ে তারপর পুটিন মারতে পারেন। আর পুটিনটা একটু ভালো করে ইউজ করবেন যেন ফাটাগুলা না বোঝা যায়। ফাটাগুলা বোঝা গেলে মালের সৌন্দর্য বোঝা যাবে না। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।